আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব, লাউ শাক ভাজি। এটা নর্মালি সাধারণত সবাই করতে পারে, আমি যেরকম করি সেটা শেয়ার করব। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি শাক থেকে, তাই ডাটাগুলো দিয়ে দিলাম। আর দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পানি। আমি আজকে আলু দিয়ে লাউ শাকটাকে ভাজি করব। আর লাউ শাকের ডাঁটাগুলো কিছুটা শক্ত, তাই এটাকে আগে একটু আলুর সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব, কারণ লাউ পাতা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তাই এগুলোকে আমি 5-7 মিনিট একটু সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিটের মাঝখানে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে নিলাম। এখন ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। লাউ পাতাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ। শাকে একটু মরিচের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ, দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সেদ্ধ করে নেব। এই 5-6 মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নিলাম। শাকের গা থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন পর্যন্ত আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি। লবণটা ওই যে আলু সেদ্ধর সময় দিয়েছি, ওখানে একটু বেশি পরিমাণ দিয়েছি, তাই এখানে শাকের ভিতরে কোনো লবণ দিইনি। পরে যদি লাগে চেক করে দিয়ে নেওয়া যাবে। এখন স্প্যাচুলা দিয়ে সব আলুগুলোকে আমি একটু ভেঙে দিলাম। এভাবে আলুগুলো ভেঙে দিয়ে লাউ শাকটা ভাজি করলে খেতে অসম্ভব মজা হয়, তাই এগুলোকে এভাবে ভেঙে দিয়েছি। এখন পানিটা খুব ভালোভাবে আমি শুকিয়ে নেব, আর ঢাকনা দেব না। ঢাকনা দিলে লাউয়ের পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই পানিটাকে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। কোনো পানি নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর ওই কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি। এখন কড়াইটার ভিতরে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর 2টা শুকনো মরিচ এভাবে একটু কেটে নিয়েছি। এখন এটাকে তেলের মাঝে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব একটা ছোট সাইজের রসুন কুচি। এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে শাকগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি চেক করে নিয়েছি লবণের পরিমাণটা ঠিকঠাক আছে, তাই এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব। আপনাদের সাথে গরম গরমই সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু।